राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে, এই সেই বৃন্দাবনের মধুবন, এই সেই অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ মাত্র 6 মাসের মধ্যে তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিল বৃন্দাবনের এই মধুবনে। এই মধুবনে স্বয়ং ভগবান এসে তার ভক্তকে দর্শন দিয়েছিল এবং ভক্তের সমস্ত মনের অভিলাষ পূর্ণ করেছিল। ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে লাভ করা যায় সেই অমৃতময় ধ্রুব মহারাজের কথামৃত আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতম হলো ভগবান থেকে অভিন্ন। ভগবান যখন এই সংসার থেকে অপ্রকটিত হয়ে তার স্বধামে প্রত্যাবর্তন করেছেন, তারপরে ভগবান এই ভাগবতম রূপে নিজেকে প্রকাশ করেছেন। এই ভাগবতম হলো স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই তো ভাগবতমের অপ্রাকৃত এই মধুর লীলা ধ্রুব মহারাজের লীলা কথা আজ আমরা শ্রবণ করব। এই ধ্রুব মহারাজের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করা যায়। এই সংসারের বাঞ্ছিত সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় এবং সর্বোপরি ভগবানের সন্তুষ্টি বিধান হয় এই ধ্রুব মহারাজের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক লীলা রয়েছে বৃন্দাবনের এই মধুবনে। মধুবনের এই স্থানে রয়েছে কৃষ্ণকুণ্ড, আর এই কৃষ্ণকুণ্ডটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল। কৃষ্ণ নন্দগ্রাম থেকে এসে এই স্থানে গাভীদের পালন করত আর সখাদের নিয়ে এই স্থানে অনেক মধুর লীলা করেছে। একবার কৃষ্ণের সখা এবং কৃষ্ণের গাভীদের অনেক জল পিপাসা লেগেছিল। তাদের জল পান করানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বাঁশি দিয়ে এই কৃষ্ণকুণ্ডটি বানিয়েছিল। এই সরোবরের জল ভগবানের গাভীরা পান করেছিল। তো গাভীরা যেভাবে জল পান করে, ভগবানও তাদেরকে দেখে সেই মতো জল পান করছিল বৃন্দাবনের এই স্থানে। এবং তখন কৃষ্ণের গাভী, কৃষ্ণের সখারা সকলে এই সরোবরের সুন্দর জল পান করে তারা তৃপ্তি লাভ করেছিল। তো কৃষ্ণ এভাবে মধুর লীলা করেছিল বৃন্দাবনের এই মধুবনে। তো এখন আমরা ভগবানের শুদ্ধ ভক্ত ধ্রুব মহারাজ কিভাবে ভগবানকে প্রাপ্ত করেছিল সেই লীলা কথা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম থেকে। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। ভগবান খুব প্রসন্ন হয় যখন ভগবানের ভক্তের কথা আমরা শ্রবণ করি। ভগবানকে কিভাবে প্রসন্ন করা যায়? না, ভগবানের ভক্তের প্রসন্ন বিধানের মাধ্যমে। ভগবানের ভক্তের কথামৃত ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, তখন তিনি জগন্নাথপুরী ধামে বাস করতেন। জগন্নাথপুরী ধামে টোটা গোপীনাথে ভগবানের এক অনন্য ভক্ত গদাধর পণ্ডিত, যিনি হলেন স্বয়ং রাধারানী। আর সেই গদাধর পণ্ডিত প্রতিদিন চৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করাতেন। আর গদাধর পণ্ডিত প্রতিদিন এই ধ্রুব চরিত্র প্রহ্লাদ মহারাজের লীলা শ্রবণ করাতেন। এই ধ্রুব মহারাজের কথামৃত স্বয়ং ভগবান শ্রবণ করেছে ভক্তরূপে যখন অবতীর্ণ হয়েছেন। আর তখন এই কথামৃত শ্রবণ করে চৈতন্য মহাপ্রভুর 2 নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। এরকম ভক্তের লীলা ভগবানের কত প্রিয়। ভক্তের এই কথামৃত যদি আমরা শ্রবণ করি মন দিয়ে, তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। আমরা এই জন্মেই ভগবানকে লাভ করতে পারি ভগবানের ভক্তকে ভালোবাসার মাধ্যমে। তো এখন আমরা ভাগবতম থেকে এই মধুর ধ্রুব মহারাজের কথামৃত শ্রবণ করব। স্বয়ং ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মাজি সৃষ্টি হয়েছেন। আর ব্রহ্মাজির পুত্র হলেন স্বয়ম্ভ মনু এবং এই স্বয়ম্ভ মনুর পত্নীর নাম হলো শতরূপা। তাদের পুত্র ছিল 2 জন পুত্র। তার এক পুত্রের নাম উত্থানপাদ এবং অন্য এক পুত্রের নাম প্রিয়ব্রত। তো স্বয়ম্ভ মনুর 2টি পুত্র ছিল, উত্থানপাদ আর প্রিয়ব্রত। আর মহারাজ উত্থানপাদের 2 জন পত্নী ছিল, সুনীতি এবং সুরুচি। সুরুচি ছিলেন মহারাজ উত্থানপাদের অত্যন্ত প্রিয়, কিন্তু সুনীতি, যার পুত্র ছিলেন ধ্রুব, তিনি রাজার ততটা প্রিয় ছিল না। এক সময় মহারাজ উত্থানপাদ সুরুচির পুত্র উত্তমকে তার অঙ্গে স্থাপন করে আদর করছিলেন। সেই সময় ধ্রুব মহারাজেরও তার কোলে উঠবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা তাকে বিশেষ সমাদর করেনি। যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করেছিলেন, তখন তার বিমাতা সুরসী তার প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে
অত্যন্ত গভীরভাবে তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন। রানী সুরুচি ধ্রুব মহারাজকে বললেন, হে বৎস, তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। নিঃসন্দেহে তুমি রাজার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তোমার পিতার কোলে তুমি বসতে পারবে না। হে বৎস, তুমি জানো না যে আমার গর্ভে জন্মগ্রহণ না করায় তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছো। তাই তোমার জেনে রাখা উচিত তোমার এই প্রচেষ্টা ব্যর্থ। তুমি এমন একটি বাসনা পূর্ণ করার চেষ্টা করছো যা কখনোই পূর্ণ হবার নয়। তুমি যদি রাজ সিংহাসনে আরোহণ করতে চাও তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে এবং তারপর তার কৃপায় তোমাকে পরবর্তী জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। সুরুচি ধ্রুব মহারাজের প্রতি এতই ঈর্ষাপরায়ণ ছিল যে তিনি পরোক্ষভাবে তাকে তার দেহ পরিবর্তন করতে বলেছিলেন। তার মতে প্রথমে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং তারপর পরবর্তী জন্মে তাকে তার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তাহলে কেবল ধ্রুব মহারাজের পক্ষে তার পিতার সিংহাসনে আরোহণ করা সম্ভব হবে। এভাবে ভগবানের এই শুদ্ধ ভক্ত ধ্রুব মহারাজকে কঠোর বাক্যের দ্বারা আহত করে ধ্রুব মহারাজকে অপমানিত করছিল তার বিমাতা সুরুচি। ধ্রুব মহারাজ তখন দণ্ডত সর্পের মতন মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। তিনি যখন দেখলেন তার পিতা কোনো প্রতিবাদ না করে নীরব রয়েছেন, তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করে তার মায়ের কাছে গিয়েছিলেন। ধ্রুব মহারাজের মা সুনীতি তখনই তার পুত্র ধ্রুবকে তার কোলে তুলে নিয়েছিলেন এবং অন্তঃপুরবাসী তার কাছে তখন সুরুচির সমস্ত দুরক্তির কথা সবিস্তারে ধ্রুব মহারাজের মায়ের কাছে বর্ণনা করেছিলেন। এই ঘটনা সুনীতির কাছে অসহ্য হয়েছিল। তিনি দাবাগ্নির মতন স্থির শোক অগ্নিতে দগ্ধ হয়ে রোদন করছিলেন। এভাবে ধ্রুব মহারাজের মা তার পুত্রের এই অপমান দুঃখের কথা শ্রবণ করে তিনি অজোর ধারায় কন্দন করছিলেন। যদিও সুনীতির মুখমণ্ডল কমলের মতন সুন্দর, কিন্তু অশ্রু ধারায় তা সিক্ত হয়েছিল এবং তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন। তিনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিবারণের কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। দেখুন ভগবানের শুদ্ধ ভক্তের মায়ের মনোভাব কত পবিত্র। এত কষ্ট পেয়েছে তার পুত্র, তাও কত সুন্দরভাবে তার মা তার পুত্রকে এই দিব্য জ্ঞান দান করছিলেন। তখন অত্যন্ত গভীর কষ্ট হৃদয়ে লুকিয়ে রেখে ধ্রুব মহারাজের মা তার পুত্রকে বলছিলেন, হে বৎস, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছেন তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। তাই তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতন রাজ সিংহাসন লাভ করতে চাও তাহলে মৎসার্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করো। তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আরাধনা করো, অর্থাৎ তুমি ভগবানের আরাধনা করার মাধ্যমেই পরম পদ প্রাপ্ত হতে পারো। হে বৎস, তুমিও ভক্তবৎসল ভগবানের শরণ গ্রহণ করো। যারা সংসার চক্র থেকে মুক্তি লাভের অন্বেষণ করেন তারা সর্বদা ভক্তি যোগে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেন। স্বধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা যুক্ত হও। হে ধ্রুব, কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না যিনি তোমার দুঃখ কম করতে পারেন। এভাবে সুনীতি তার পুত্রকে বলছিলেন। যদিও তার পুত্র ছিলেন মাত্র 5 বছরের বালক, 5 বছরের বালককে কেউ গভীর বনে যাওয়ার অনুমতি দেয় না। তিনি জানতেন যে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য যিনি বনে গমন করেন তাকে স্বয়ং ভগবান রক্ষা করেন। তাই তো তিনি তার পুত্রকে এভাবে এই সৎ উপদেশ দিয়েছিলেন ভগবানকে লাভ করার। সংকল্প স্থির করে ধ্রুব মহারাজ তিনি তার পিতার গৃহ ত্যাগ করেছিলেন। মহর্ষি নারদ সেই সংবাদ শুনেছিলেন এবং ধ্রুব মহারাজের কার্যকলাপ সম্বন্ধে জ্ঞাত হয়ে তিনি বিস্মিত হয়েছিলেন। তিনি ধ্রুব মহারাজের কাছে গিয়ে তার পবিত্র হস্তের দ্বারা তার মস্তক স্পর্শ করেছিলেন। ধ্রুব মহারাজ যখন তার মাতা সুনীতির কাছে গিয়ে সমস্ত ঘটনা বলেছিলেন তখন নারদমুনি সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে প্রশ্ন হতে পারে, নারদমুনি কিভাবে সেই বিষয়ে অবগত হয়েছিলেন? নারদমুনি তো সেই স্থানে উপস্থিত ছিলেন না। তাহলে নারদমুনি কিভাবে জানতে পারলেন ধ্রুব মহারাজের কথা? তার উত্তর হচ্ছে যে নারদমুনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। তিনি এতই শক্তিশালী যে তিনি পরমাত্মার মতন
তিনি সকলের হৃদয়ে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত বিষয় সম্বন্ধে অবগত ছিলেন। তাই ধ্রুব মহারাজের ধীর ও সংকল্পের কথা অবগত হয়ে নারদমুনি তাকে সাহায্য করার জন্য এসেছিলেন। এই বিষয় বিশ্লেষণ এইভাবে করা যেতে পারে যে পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, এবং যখনই তিনি বুঝতে পারেন যে কোনো জীবাত্মা ভক্তি মার্গে প্রবেশ করার জন্য নিষ্ঠাপরায়ণ একাগ্র করেছে হৃদয়ে, তখন তিনি তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন। সেইভাবে ভগবান নারদমুনিকে ধ্রুব মহারাজের কাছে পাঠিয়েছিলেন। সেই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় ভগবত ভক্তিতে প্রবেশ করা যায়। ধ্রুব মহারাজের ধীর ও সংকল্পের জন্য ভগবান তার প্রতিনিধি নারদমুনিকে পাঠিয়েছিলেন তাকে দীক্ষা দান করার জন্য। যখন কোনো জীবাত্মা আমরা যখন ঐকান্তিক হব ভগবানকে লাভ করার জন্য, যে এই জীবনে আমি আর কিছু চাই না, শুধু ভগবানকে চাই, কেননা এই জীবনের বাকি সব কিছু অনিত্য। যখন আমরা ভগবানকে লাভ করার জন্য হৃদয়কে একাগ্র করব, তখন ভগবান স্বয়ং তার প্রতিনিধি শুদ্ধ ভক্ত গুরুদেব আমাদের জীবনে পাঠিয়ে দেয়। আমরা সৎ গুরু তখন লাভ করতে পারবো যখন আমরা একাগ্র হব ভগবানকে লাভ করার জন্য। তেমনি এখানে নারদমুনিকে স্বয়ং ভগবান পাঠিয়েছিলেন ধ্রুবকে দর্শন দিয়ে তাকে দিব্য জ্ঞান দান করার জন্য, যে কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়। আর ভগবানকে লাভ করার জন্য যেহেতু সৎ গুরুর থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, মন্ত্র লাভ করতে হয়, তাই তো ভগবান নারদমুনিকে পাঠিয়েছিল। গভীর অরণ্য দিয়ে যাচ্ছিলেন তপস্যার জন্য, আর ঠিক সেই সময় দিব্য জ্যোতি নিয়ে আর নারদমুনি ধ্রুব মহারাজের সামনে প্রকাটিত হয়েছেন। মহান ভগবত ভক্ত নারদমুনি ধ্রুব মহারাজকে বললেন, তুমি একটি বালক মাত্র, যার এখন খেলাধুলায় আসক্ত থাকার কথা। তোমার সম্মান হানিকারক কথায় তুমি এইভাবে বিচলিত হচ্ছ কেন? তুমি যদি মনে করো যে তোমার আত্মা সম্বন্ধে হানি হয়েছে, তাহলেও তোমার অসন্তোষের কোনো কারণ নেই। এই প্রকার অসন্তোষ মায়ারই আরেকটি লক্ষণ। প্রতিটি জীবেরই তার প্রকৃত কর্ম অনুসারে নিয়ন্ত্রিত হয়, এবং তাই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে। পরমেশ্বর ভগবানের গতিবিধি অত্যন্ত বিচিত্র। বুদ্ধিমান মানুষের কর্তব্য সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূল বিচার না করে সব কিছুই ভগবানের ইচ্ছা বলে মনে করে সন্তুষ্ট থাকা। তুমি তোমার মায়ের উপদেশ অনুসারে ভগবানের কৃপা লাভের জন্য ধ্যান যোগের পন্থা অবলম্বন করতে মনস্থ করেছো, কিন্তু আমার মতে কোনো সাধারণ মানুষের পক্ষে এই প্রকার তপস্যার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন। নারদ মুনি বললেন, সমস্ত জড় কলুষ রহিত হয়ে বহু তপস্যা করে এবং নিরন্তর সমাধিমগ্ন হয়ে বহু যুগী জন্ম জন্মান্তর চেষ্টা করা সত্ত্বেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা পথ খুঁজে পাইনি। অতএব হে বৎস, এই বৃথা প্রচেষ্টা থেকে তুমি নিবৃত্তি হও। এই কাজ সরল হবে না তোমার পক্ষে। এখন তুমি গৃহে ফিরে যাও। যখন তুমি বড় হবে তখন ভগবানের কৃপায় তুমি এই যোগ অনুশীলন করার সুযোগ পাবে, তখন তুমি এই কার্য সম্পন্ন করো। এভাবে নারদ মুনি বিভিন্নভাবে তার শিষ্য ধ্রুবকে পরীক্ষা করছিলেন। নারদ মুনি দেখছিলেন যে ধ্রুবর হৃদয় কতটা একাগ্র হয়েছে ভগবানকে প্রাপ্ত করার জন্য। তো গুরুদেব প্রথমে শিষ্যকে পরীক্ষা করেন, কিন্তু নারদ মুনির কথাগুলি শ্রবণ করার পরেও ধ্রুব মহারাজ বিন্দু পরিমাণে বিচলিত হয়নি। তার হৃদয় ভগবানকে লাভ করার জন্য একাগ্র ছিল। তখন ধ্রুব মহারাজ বলছিলেন, হে নারদ মুনি, যাদের হৃদয়ে জড় জগতের সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত, তাদের মনে শান্তি লাভের জন্য আপনি কৃপাপূর্বক যে উপদেশ দিয়েছেন তা অবশ্যই অত্যন্ত মঙ্গলজনক, কিন্তু আমি অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তাই এই প্রকার দর্শন আমার হৃদয়কে স্পর্শ করেনি। হে প্রভু, আমি অত্যন্ত দুর্বিনীত, তাই আপনার উপদেশ গ্রহণ করছি না। কিন্তু এটি আমার দোষ নয়। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করার ফলে আমি এমন হয়েছি। আমার বিমাতা সুরসী তার দূর উক্তির বাক্যের দ্বারা আমার হৃদয়কে বিদ্ধ করেছেন, তাই আপনার মূল্যবান উপদেশ আমার হৃদয়ের স্থান পাচ্ছে না। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ, আমি এমনই একটি পদ অধিকার করতে চাই যা আজ পর্যন্ত এই ত্রিভুবনে কেউ লাভ করতে পারেনি, এমনকি আমার পিতা এবং পিতামহও পারেনি। আপনি যদি আমাকে অনুগ্রহ করতে চান তাহলে দয়া করে আপনি সেই সৎ পথ প্রদর্শন করুন, যা অনুসরণ করে আমি আমার জীবনের সেই উদ্দেশ্য সাধন করতে পারি। তখন নারদ মুনিকে ভগবান বলে সম্বোধন করে তিনি বলতে লাগলেন, হে ভগবান, আপনি ব্রহ্মার যোগ্য পুত্র এবং আপনি সারা জগতের মঙ্গলের জন্য বীণা বাজিয়ে
সর্বত্র বিচরণ করেন। আপনি ঠিক সূর্যের মতন, যে সূর্য সমস্ত জীবের উপকারের জন্য সারা ব্রহ্মাণ্ডে বর্তমান। অর্থাৎ সূর্য যেমন সারা ব্রহ্মাণ্ডের অন্ধকারকে দূর করেন, তেমনি আপনি সমস্ত জীবাত্মার অন্ধকারকে দূর করেন। এভাবে খুব সুন্দরভাবে নারদমণির গুণগান করছিলেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের উক্তি শ্রবণ করে মহাত্মা নারদমণি তার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হয়েছিলেন এবং তার প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করার জন্য তিনি তাকে তার দিব্য জ্ঞান দান করেছিলেন। মহর্ষি নারদ ধ্রুব মহারাজকে বললেন, তোমার মা সুনীতি তোমাকে যে ভগবত ভক্তির পন্থা অনুসরণ করার উপদেশ দিয়েছিলেন তা তোমার জন্য সর্বতোভাবে উপযুক্ত। হে বৎস, তোমার কল্যাণ হোক। তুমি যমুনার তটে মধুবন নামক বনে যাও এবং সেখানে গিয়ে পবিত্র হও। সেখানে যাওয়ার ফলে মানুষ পরমেশ্বর ভগবানের নিকটবর্তী হয়, কারণ ভগবান সেখানে সর্বদা বিরাজমান। তো ধ্রুব মহারাজকে নারদমণি বৃন্দাবনের মধুবনে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। বৃন্দাবনের একটি বনের নাম হলো মধুবন। এই সেই মধুবন। এই মধুবনে এসে ধ্রুব মহারাজকে তপস্যা করার উপদেশ করেছিলেন নারদমণি, কারণ এই মধুবন পরম পবিত্র, ভগবানের দিব্য লীলাভূমি। আর নারদমণি তাকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, কালিন্দী বা যমুনার জলে তুমি প্রতিদিন 3 বার স্নান করো, কারণ সেই জল অত্যন্ত শুভ, পবিত্র এবং নির্মল। স্নান করার পর তুমি অষ্টাঙ্গ যোগের বিধি পালন করে কোনো নির্জন স্থানে আসনে উপবেশন করো। আসনে উপবেশন করে প্রাণায়ামের 3টি অভ্যাস অনুশীলন করে ধীরে ধীরে প্রাণবায়ু ও মন ইন্দ্রিয়কে সংযম করো। এইভাবে সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গভীর ধৈর্য সহকারে পরমেশ্বর ভগবানের ধ্যান করা শুরু করো। তখন নারদমুনি ভগবানের সুন্দর রূপের কথা বর্ণনা করেছেন। ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং নিরন্তর তার মুখমণ্ডল প্রসন্ন। ভক্তদের দৃষ্টিতে তাকে কখনো অপ্রসন্ন বলে মনে হয় না এবং তিনি সর্বদাই তাদের কৃপা করতে প্রস্তুত থাকেন। তার নয়ন, তার সুন্দর ভুজুগল, উন্নত নাসিকা এবং তার গলদেশে অত্যন্ত সুন্দর। তিনি সমস্ত দেবতাদের থেকে অধিক সুন্দর। তো এখানে নারদমুনি ভগবানের অপরূপ সুন্দরের কথা বর্ণনা করেছেন, কারণ ভগবানের ওই সুন্দর মুখমণ্ডলের বর্ণনা শ্রবণ করে ধ্রুব তার হৃদয়ে ভগবানকে ধ্যান করতে পারবেন। তাই তো নারদমুনি তার শিষ্যকে ভগবানের মুখমণ্ডলের সুন্দরতার বর্ণনা করেছেন এই স্থানে। নারদমুনি আরও বললেন, ভগবানের রূপ সর্বদাই তরুণ, তার দেহের প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত এবং নিখুঁত। তার চক্ষু এবং ওষ্ঠধার দৈমান সূর্যের মতন রক্তিম। তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত এবং যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোচন করেন তিনি পূর্ণ তৃপ্তি অনুভব করেন। তিনি সর্বদাই শরণাগতদের প্রভু হওয়ার যোগ্য, কারণ তিনি হচ্ছেন করুণার সিন্ধু। তো ভগবান অত্যন্ত সুন্দর, সুগঠিত তার সুন্দর রূপ। ভগবানের সব কিছু সুন্দর, ভক্তবৎসল, ভক্তকে সবসময় আশ্রয় দান করেন। এভাবে ভগবানের সুন্দর রূপের কথা, ভগবানের করুণার কথা বর্ণনা করলেন ধ্রুব মহারাজের কাছে নারদমণি। এবং তার অঙ্গকান্তি ঘন নীল বর্ণ এবং তিনি হলেন পুরুষ। তার গলায় বনফুলের মালা এবং তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজ রূপে নিত্য প্রকটিত। পরমেশ্বর ভগবান বাসুদেবের সমগ্র অঙ্গ রত্নভূষণে ভূষিত। তার মাথায় রত্নখচিত মুকুট, তার গলায় কণ্ঠহার এবং তার হাতে বালা, তার কণ্ঠে কস্তুতমণি শোভা পাচ্ছেন এবং তার পরনে পীতবসন। এভাবে ভগবানের সম্পূর্ণ বর্ণনা করলেন যে ভগবান কিভাবে, তার রূপ কীরকম। তার অঙ্গকান্তি হলো ঘন নীল বর্ণ এবং তিনি হলেন পুরুষ। তার গলায় বনমালা রয়েছে আর তার পুরো অঙ্গ রত্নভূষণে ভূষিত। এভাবে ভগবানের সুন্দর রূপের কথা বর্ণনা করলেন নারদমুনি ধ্রুব মহারাজের কাছে। হে রাজপুত্র ধ্রুব, আমি তোমাকে এখন সেই মন্ত্র সম্বন্ধে বলবো যা এই ধ্যানের পন্থায় জপ করা কর্তব্য। 7 রাত্রি এই মন্ত্র জপ করলে অন্তরিক্ষে বিচরণকারী সিদ্ধ পুরুষদের দর্শন করা যায়। সেই অতি গোপনীয় মন্ত্র এখন নারদমুনি তার শিষ্যকে প্রদান করবেন, অর্থাৎ গুরুদেব এখন শিষ্যকে দীক্ষা প্রদান করবেন। আর সেই মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র নারদমুনি তার শিষ্যকে
প্রদান করেছিলেন। ওং নমো ভগবতে বাসুদেবায় এটি হলো শ্রীকৃষ্ণের আরাধনার দ্বাদশ অক্ষর মন্ত্র। ভগবানের শ্রী বিগ্রহ স্থাপিত করে প্রমাণিক বিধি সহকারে ভগবানকে নিবেদন করা উচিত, তবে তা দেশ কাল এবং সুবিধা ও অসুবিধা বিবেচনা করা উচিত। অর্থাৎ নারদমুনি ধ্রুব মহারাজকে ওং নমো ভগবতে বাসুদেবায় যে মন্ত্র দান করেছিলেন সেটি ধ্রুব মহারাজের জন্য প্রযোজ্য ছিল। ওই মন্ত্র তার গুরুদেব তাকে দান করেছিল, তাই সেই মন্ত্র জপ করে তিনি পরম সিদ্ধি লাভ করবেন, ভগবানকে প্রাপ্ত করবেন। কিন্তু এই কলিযুগে আমরা কি মন্ত্র জপ করব ভগবানকে লাভ করার জন্য? সেই শিক্ষায় স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভক্তরূপে এসে, চৈতন্য মহাপ্রভু রূপে এসে দান করেছেন। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যে গোলক বৃন্দাবনের অমূল্য রতন, যে দিব্য নাম জপ করার মাধ্যমে এই জন্মেই আমরা এক জন্মে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য এই মহামন্ত্র জপ করা উচিত। এই নাম হলো ভগবান রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই এই কলিযুগে আমরা এই মন্ত্র জপ করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করতে পারি। এবং তারপরে নারদমুনি আরও বললেন ধ্রুব মহারাজকে যে কিভাবে ভগবানকে আরাধনা করবে। তিনি বললেন শুদ্ধ জল, শুদ্ধ মালা এবং ফল ফুল শাক সবজি দ্বারা যা বনে পাওয়া যায় এবং কি গাছের ছাল দিয়েও ভগবানের পূজা করা যায়। আর যদি সম্ভব হয় তাহলে তুলসী পত্র নিবেদন করা উচিত, যা পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ধ্রুব মহারাজকে নারদমুনি বললেন বনের মধ্যে যা কিছু পাবে ফল ফুল এবং তুলসী পাতা তা অর্পণ করবে এবং যমুনার তটের মাটি দিয়ে বিগ্রহ তৈরি করে সেই বিগ্রহের আরাধনা করবে। যে রূপের বর্ণনা করেছিলেন নারদমুনি ঠিক সেই মতন রূপের মূর্তি বানালেন তিনি। আর যেভাবে তার গুরুদেব বলেছেন সেইভাবে তিনি আরাধনা করতে শুরু করলেন। এইভাবে যিনি ঐকান্তিক নিষ্ঠা সহকারে কায় ও মনোবাক্যে ভগবানের সেবা করেন এবং বিধি অনুসারে ভগবত ভক্তির কার্যকলাপে যুক্ত, ভগবান তাকে তার বাসনা অনুসারে বর দান করেন। রাজপুত্র ধ্রুব মহারাজ যখন এইভাবে নারদ মুনির থেকে এই দিব্য জ্ঞান লাভ করেছেন, তখন তিনি তার শ্রী গুরুদেব নারদ মুনিকে পরিক্রমা করে তার প্রতি প্রণাম নিবেদন করে তারপর ভগবানের শ্রী পাদপদ্মের চিহ্ন অঙ্কিত বিশেষভাবে পবিত্র সেই মধুবনে উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। মধুবনে এসে এই তপস্যা করা শুরু করলেন। আর এদিকে নারদমুনি ধ্রুব মহারাজের পিতা রাজা উত্থানপাতের রাজপ্রাসাদে এলে আর রাজা তাকে উপযুক্ত আসনে বসিয়ে নারদমুনিকে খুব সুন্দর পূজা এবং সম্মান প্রদর্শন করলেন। আর উত্থানপাতকে তখন নারদমুনি জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনার এই দুঃখের কারণ কি? তখন উত্থানপাত সবকিছু বললেন। যদিও নারদমুনি সবকিছু জানেন, তাও তাকে তিনি জিজ্ঞাসা করলেন। তখন উত্থানপাত খুব অনুশোচনা করতে লাগলেন, নিজেকে খুব ধিক্কার করলেন। হায়, ভেবে দেখুন আমি আমার স্ত্রীর কত বশীভূত। আমার নিষ্ঠুরতার কথা একটু কল্পনা করুন। প্রেম বশে আমার পুত্র আমার কোলে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে আদর করিনি। ভেবে দেখুন আমি কত নির্দয়। এভাবে রাজা উত্থানপাত তার ভুল বুঝতে পেরে অনেক দুঃখ অনুতাপ প্রদর্শন করেছিলেন নারদমুনির কাছে। দেবর্ষি নারদ তখন উত্তর দিলেন, হে রাজন, আপনি আপনার পুত্রের জন্য শোক করবেন না। সে পরমেশ্বর ভগবান কর্তৃক সম্পূর্ণরূপে সুরক্ষিত। আপনি যদিও তার প্রভাব সম্বন্ধে যথাযথভাবে অবগত নন, কিন্তু তার কীর্তি ইতিমধ্যেই সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়েছে। হে রাজন, আপনার পুত্র অত্যন্ত সুযোগ্য। সে এমন কার্য সম্পাদন করবেন যা মহান রাজা এবং ঋষিদের পক্ষেও অসম্ভব। অচিরেই সে তার কার্যকলাপ সম্পাদন করে গৃহে ফিরে আসবেন। আপনি জেনে রাখুন যে সারা জগৎ জুড়ে আপনার যশ বিস্তার হবে আপনার পুত্রের জন্য। এমন মহান পুত্র ধ্রুব, যে পুত্রের জন্য আপনার যশ এই জগৎ জুড়ে বিস্তারিত হবে। এভাবে নারদমুনি ধ্রুব মহারাজের পিতার কাছে গিয়ে সেই সংবাদ বলেছিলেন, যার মাধ্যমে ধ্রুব মহারাজের পিতা এবং ধ্রুব মহারাজের মাতা সকলেই চিন্তা থেকে মুক্ত হয়েছিলেন যে ভগবান তার পুত্রকে রক্ষা করছেন। আর নারদ মুনির দ্বারা উপদেষ্টিত হয়ে রাজা উত্থানপাত তার বিশাল রাজ্য ঐশ্বর্য সমস্ত কার্য পরিত্যাগ করে
কেবল তার পুত্র ধ্রুব মহারাজের কথা চিন্তা করতে লাগলেন। তখন রাজা উত্থানপাদ তার ভুল বুঝতে পেরে এতটাই অনুতাপ করেছিলেন, সমস্ত রাজ্য পরিত্যাগ করে রাজা কেবল তার পুত্রের কথাই চিন্তা করতে লাগলেন। সর্বক্ষণ রাজা উত্থানপাদ কান্না করে করে তার পুত্রের কথা চিন্তা করতেন। এদিকে তার মাতা সুনীতিও তার পুত্রের কথা সর্বক্ষণ চিন্তা করত আর ভগবানের কাছে প্রার্থনা করত তার পুত্রকে যেন ভগবান সুস্থ রাখে। কেননা মায়ের মন সব থেকে বেশি পুত্রের চিন্তা, সবসময় পুত্রের মঙ্গলের কথা চিন্তা করে তার মা। তাই তো মায়ের ভালোবাসা সব থেকে শ্রেষ্ঠ। তাই সকল সন্তানের উচিত অনন্য ভগবত ভক্তি করে সেই ভক্তির শক্তির মাধ্যমে তার মা বাবাকেও মুক্তি প্রদান করা। এদিকে ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে যমুনা নদীতে স্নান করছিলেন এবং গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছিলেন। তারপর দেবর্ষি নারদের উপদেশ অনুসারে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় মগ্ন হয়েছিলেন। প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণ করার জন্য প্রতি 3 দিন অন্তর কেবল কপিথ এবং বদরী ফল ভক্ষণ করেন। এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নীত সাধন করতে থাকেন। এবং দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 6 দিন অন্তর কেবল শুকনো তৃণ এবং পত্র আহরণ করতে থাকেন। এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন। এবং তৃতীয় মাসে প্রতি 9 দিন অন্তর তিনি কেবল জল পান করছিলেন। এইভাবে সম্পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের আরাধনা করছিলেন। এবং চতুর্থ মাসে ধ্রুব মহারাজ প্রাণায়ামের মাধ্যমে প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে আয়তন করেছিলেন এবং তার ফলে তিনি কেবল প্রতি 12 দিন অন্তর শ্বাস গ্রহণ করেছিলেন। এইভাবে সম্পূর্ণরূপে ধ্যানমগ্ন হয়ে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করছিলেন। তারপরে পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুব তার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতন নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন। এইভাবে তার মনকে পরম ব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্র করেছিলেন। তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় সকল ও তাদের বিষয়সমূহ নিয়ন্ত্রিত করেছিলেন এবং এইভাবে তার মনকে অন্য কোনো বিষয় বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করেছিলেন। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জগৎ সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানের আরাধনা করছিলেন, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু হয়েছিল। রাজপুত্র ধ্রুব যখন তার এক পায়ের উপর অবিচলিতভাবে দাঁড়িয়েছিলেন, তখন তার পদাঙ্গে পীড়িত নিপীড়িত হয়ে ধরিত্রী অসংখ্য অবনত হয়েছিলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ঠিক যেমন একটি হাতি নৌকায় করে নিয়ে যাওয়ার সময় নৌকা যেমন কম্পিত হয়, তেমনই ধ্রুব মহারাজের কঠোর তপস্যার মাধ্যমে এই ধরিত্রী, এই ভুবন কম্পিত হচ্ছিল। ধ্রুব মহারাজ যখন তার পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রী বিষ্ণুর মতন ভারী হয়ে গিয়েছিল, সমগ্র লোকের সমস্ত মহান দেবতারা এইভাবে রুদ্রশ্বাস হয়ে ফলে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিল। অর্থাৎ ধ্রুব মহারাজ এমনভাবে তার নিঃশ্বাস বন্ধ করে ভগবানের একাগ্র চিত্তে ধ্যান করেছিলেন যে ভগবান বিষ্ণুর মতন তার দিব্য শরীরটি ভারী হয়ে গেছে। আর এই জগতের সমস্ত জীবের নিঃশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে কষ্ট হচ্ছিল, এমনকি দেবতারা পর্যন্ত তাদের নিঃশ্বাস গ্রহণ করতে পারছিল না। সেই সময় দেবতারা ভগবানের শরণ গ্রহণ করেছিলেন, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন। দেবতারা বললেন, হে ভগবান, আপনি স্থবর এবং জঙ্গম সমস্ত জীবদের আশ্রয়। আমরা অনুভব করেছি যে সমস্ত জীবের শ্বাস রুদ্ধ হয়েছে। পূর্বে কখনো আমাদের এই রকম অভিজ্ঞতা হয়নি। যেহেতু আপনি সমস্ত শরণাগত জীবের চরম আশ্রয়, তাই আমরা আপনার শরণাগত হয়েছি। দয়া করে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন পরমেশ্বর ভগবান তাদেরকে উত্তর দিয়েছিলেন, হে দেবতাগণ, তোমরা বিচলিত হও না। মহারাজ উত্থানপাদের পুত্র এখন সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়েছে। তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে তা হয়েছে। সে ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ করেছেন। তোমরা তোমাদের নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যেতে পারো। আমি সেই বালকটিকে ওই কঠোর তপস্যা থেকে নিরস্ত করব এবং তার ফলে তোমরা রক্ষা পাবে। তো এভাবে যোগসিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজের বিদ্যুতের মতন উজ্জ্বল ভগবানের রূপের ধ্যান মগ্ন হয়েছিলেন। সেই রূপ সহসা অন্তরিত হয়েছিল। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং তার ধ্যান ভগ্ন হয়েছিল। যখন তিনি তার চক্ষু উন্মীলিত করার মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে
দর্শন করেছিল ঠিক সেইভাবেই তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিল। ধ্রুব মহারাজ হৃদয়ে যে রূপে ভগবানকে ধ্যান করেছিলেন, হঠাৎ করে তার হৃদয় থেকে ভগবান অন্তরিত হয়, আর তখন তিনি তার চোখ উন্মিলিত করে। চোখ খুলে ধ্রুব মহারাজ দেখতে পান যে ভগবানকে হৃদয়ে তিনি ধ্যান করেছিলেন সেই ভগবানই তার চোখের সামনে স্বয়ং প্রকাটিত হয়েছেন। সেই দিব্য রূপ নিয়ে ধ্রুব মহারাজের সামনে প্রকাটিত হয়েছেন ভগবান। ভগবানকে সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহ্বলিত হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণীত নিবেদন করেছিলেন। তাকে দণ্ডবাদ প্রণীত নিবেদন করে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়েছিলেন। ধ্রুব মহারাজ আবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করেছিলেন যেন তিনি তার চোখের দ্বারা ভগবানের সৌন্দর্য পান করছিলেন। ভগবানের সেই পাদপদ্ম চুম্বন করে তিনি তার বাহু দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন। ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক, তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন। যথাযথভাবে নিজের মনের ভাব ব্যক্ত করতে পারেনি, অর্থাৎ ভগবানের প্রার্থনা করতে পারছিলেন না। হৃদয়ে রয়েছে ভগবানের প্রার্থনা করা, কিন্তু সেই প্রার্থনা ব্যক্ত করতে পারছিলেন না। কিন্তু তখন সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই মনের কথা বুঝতে পেরে ভগবান তার দিব্য শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন। অর্থাৎ ভগবান তার শঙ্খ ধ্রুব মহারাজের মস্তকে স্থাপন করেছিলেন, স্পর্শ করেছিলেন, যার মাধ্যমে সমস্ত দিব্য জ্ঞান ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ প্রাপ্ত হয়েছিলেন। আর সেই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে ধ্রুব মহারাজ এখন ভগবানের প্রার্থনা করবেন। অনেক সুন্দর ভগবানের প্রার্থনা তিনি করবেন। ধ্রুব মহারাজ বললেন, হে ভগবান, আপনি সর্বশক্তিমান। আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্তপদ, কর্ণ, ত্বক আদি সুপ্ত ইন্দ্রিয়কে জাগৃত করেছেন। তখন ধ্রুব মহারাজের অনেক অনুতাপ হচ্ছিল যে আমি কেন এই জড়জগতের তুচ্ছ বস্তু লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। ভগবানকে দর্শন করে ধ্রুব মহারাজ সম্পূর্ণ পবিত্র হয়েছেন। তখন ধ্রুব মহারাজের মনে আর কোনো ইচ্ছাই নেই। তখন তিনি নিজেকে অনুতাপ্ত করেছিলেন, যারা এই চামড়ার থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার পূজা করে তারা অবশ্যই আপনার মায়ার শক্তির দ্বারা প্রভাবিত। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণস্বরূপ আপনার মতন কল্পবৃক্ষের পাওয়ার সত্ত্বেও আমার মতন মূর্খ ব্যক্তি সেই ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে, যার নরকেও লাভ হয়। তো ধ্রুব মহারাজ এখন খুব নিজেকে অনুতপ্ত করেছিলেন। অর্থাৎ ধ্রুব মহারাজ এই স্থানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভগবানের ভক্তকে কখনো জড়জাগতিক তুচ্ছ ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ লাভের জন্য যে বস্তু তা কখনো প্রার্থনা করা উচিত না। কেননা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ইন্দ্রিয় সুখ ভোগ করা সময়ের অপচয় কেবলমাত্র। কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানের আরাধনা করার মাধ্যমেই যথার্থ কল্যাণ হয়। তো ধ্রুব মহারাজ যদিও অনন্য শুদ্ধ ভক্ত, ভগবানকে স্বয়ং দর্শন করেছেন, তাও তিনি তার দৈন্যতা প্রকাশ করলেন এই স্থানে। তারপরে ধ্রুব মহারাজ আকুল হয়ে ভগবানকে বলতে লাগলেন, হে ভগবান, আপনার শ্রী পাদপদ্মে ধ্যানের ফলে অথবা আপনার শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেছে বলে মনে করা বা পরম পদ প্রাপ্ত হওয়ার আনন্দ থেকে অনেক অনেক গুণ অধিক। ধ্রুব মহারাজ বলতে লাগলেন, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। এভাবে আরও অনেক বিভিন্নভাবে ভগবানের কাছে প্রার্থনা করলেন ধ্রুব মহারাজ। ভগবানের কাছে তার হৃদয়ের সম্পূর্ণ প্রার্থনা নিবেদন করলেন। তখন ভগবান বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছো এবং আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে অবগত। যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বত্রভাবে মঙ্গল হোক। পরমেশ্বর ভগবান বললেন, হে ধ্রুব, আমি তোমাকে ধ্রুবলোক নামক এক উজ্জ্বল গ্রহ দান করব। কল্পান্তরের প্রলয়ের পরও অক্ষুণ্ণ থাকবে। সমস্ত সৌরমণ্ডল, গ্রহ, নক্ষত্র রাশি পরিবিষ্ট হয়ে সেই গ্রহলোক এখনো পর্যন্ত কেউ আধিপত্য করেনি। নবগ্রহের সমস্ত জ্যোতি সেই গ্রহের প্রদক্ষিণ করেন। ঠিক যেমন একটি শিশু তার পিতার কাছে এমন কোনো বস্তু চায় যা তিনি পূর্বে কাউকে দেয়নি, তবুও তার সন্তানের প্রতি স্নেহবশত পিতা তাকে তা দিতে পারে, তেমনি এই অনুপম ধ্রুবলোক ভগবান ধ্রুব মহারাজকে দান করেছিলেন। সেই ধ্রুবলোকটি এমনকি ব্রহ্মার দিনান্তে
প্রলয়ের পর তখনও অক্ষুণ্ণ থাকে। যখন তোমার পিতা তোমার হস্তে রাজ্য ভার সম্পন্ন করবে, বনে গমন করবেন, তখন তুমি ৩৬,০০০ বছর ধরে অপ্রতিহতভাবে সমগ্র পৃথিবী শাসন করবে। তোমার সমস্ত ইন্দ্রিয় এখনকার মতোই শক্তিশালী থাকবে, তুমি কখনো বৃদ্ধ হবে না। ভগবান বললেন, ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মৃগয় করতে বনে গিয়ে নিহত হবে এবং তখন তোমার বিমাতা সুরুচি তার পুত্রের মৃত্যুর অত্যন্ত শোকাকুলিত হয়ে তাকে খুঁজতে বনের মধ্যে দাবানলে প্রবেশ করবেন। তো এখানে সিদ্ধান্ত হলো, বৈষ্ণবের চরণ কমলে অপরাধ সবচাইতে বড় অপরাধ। ধ্রুব মহারাজকে অপমান করার ফলে সুরুচি তার পুত্রের মৃত্যুর শোকে পাগলিনীর মতন বনে দাবানলে প্রবেশ করেছিলেন এবং এইভাবে তার জীবন অবসান হবে। ভগবান ধ্রুবের কাছে সেই কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, কারণ তিনি তার প্রতি শোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। সেই দৃষ্টি থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত, আমরা যেন কখনো কোনো বৈষ্ণবকে অপমান না করি। কেবল বৈষ্ণবকেই নয়, অনর্থক কোনো প্রাণীকে অপমান করা উচিত নয়। সুরুচি যখন ধ্রুব মহারাজকে অপমান করেছিলেন তখন তিনি ছিলেন একজন শিশু। সুরুচি অবশ্য জানতেন না যে ধ্রুব মহারাজ হচ্ছেন একজন মহান বৈষ্ণব, অতএব তিনি অজ্ঞানতাসারে অপমান করেছিলেন আর সেই জন্যই তাকে এত কষ্ট ভোগ করতে হয়েছিল। ভগবান বললেন, আমি সমস্ত যজ্ঞের হৃদয়ে, তুমি বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে এবং প্রচুর দান করবে। এইভাবে এই জীবনে জড় জাগতিক সুখের আশীর্বাদ ভোগ করতে হবে এবং জীবনের অন্তে তুমি আমাকে স্মরণ করতে পারবে। পরমেশ্বর ভগবান বললেন, হে ধ্রুব, তোমার জড় জাগতিক জীবনের পর তুমি তোমার এই স্বশরীরেই তুমি আমার লোকে যাবে, যা সর্বদাই অন্য সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা পূজিত এবং নমস্কৃত। তা সপ্তম গ্রহলোকের ঊর্ধ্বে এবং সেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এটি হলো ভগবানের শেষ শ্লোক। এটি বলেই ভগবান অন্তরিত হলেন। ভগবান বলেছেন, তোমাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না, কারণ তুমি আমার ধাম প্রাপ্ত হবে। অতএব ধ্রুবলোক হচ্ছে এই জড়জগতে বিষ্ণু ধাম। তার উপর রয়েছে ক্ষীর সমুদ্র এবং সেই ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ রয়েছে। স্পষ্টভাবে এখানে সূচিত হয়েছে যে সেই লোক সপ্তম লোকের ঊর্ধ্বে এবং সেখানে এই গ্রহটি হচ্ছে বিষ্ণু লোক, তাই অন্য সমস্ত গ্রহের দ্বারা তা পূজিত। এখানে কারো প্রশ্ন হতে পারে, এই ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময় ধ্রুবলোক কি হবে? তার উত্তরটি অত্যন্ত সরল। এই ব্রহ্মাণ্ডের অতীত বৈকুণ্ঠ লোকের মতন ধ্রুবলোক বিরাজমান থাকবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে তার টিকায় লিখেছেন, নমান্তে শব্দটি সূচিত করে যে সেই লোক হলো শাশ্বত, অর্থাৎ সেই ধ্রুবলোক এই জগৎ ধ্বংস প্রলয় হওয়ার পরেও বর্তমান থাকবে, কেননা সেই লোক ভগবানের লোক, বৈকুণ্ঠ লোকের মতো। বালক ধ্রুব মহারাজের দ্বারা এভাবে পূজিত হয়ে ভগবান তার শ্রীয় ধাম অর্থাৎ ধ্রুব মহারাজকে এভাবে ভগবান দর্শন দিয়ে তাকে এভাবে বিভিন্নভাবে বর প্রদান করে ভগবান গরুরের পিঠে আরোহণ করে তার শ্রীয় ধাম প্রত্যাবর্তন করলেন এবং ধ্রুব মহারাজ তখন তার নিজের রাজ্যে ফিরে এসে ৩৬,০০০ বছর রাজত্ব করলেন। আর তারপরে তিনি সমস্ত রাজ্য পরিত্যাগ করে তিনি বনে চলে যান তপস্যার জন্য। বদরুকে আশ্রমে গিয়ে তিনি তপস্যা করেন আর তখন তিনি কঠোর তপস্যা করে অন্তিমে তিনি তার এই স্বশরীরে মৃত্যুর মাথার উপরে তার চরণ রেখে ভগবত ধামে গমন করেন। ভগবত ধাম থেকে দিব্য বিমান আসে তাকে ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য। ভগবানের ৪ জন পার্শ্বদ এসে তাকে ভগবত ধামে দিব্য বিমানে করে ফিরে নিয়ে যায়। তখন সেই বিমানে উঠে তার মনে হলো তার মায়ের কথা। আহা, আমার সেই অভাগা মা, যে মায়ের জন্যই আমি ভগবানকে লাভ করেছি। মায়ের অনুপ্রেরণার মাধ্যমেই আমি বনে গিয়ে ভগবানকে দর্শন করে আজ আমি ভগবানের ধাম যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সেই মায়ের কি হবে? ভগবানের ভক্ত কত দয়ালু, সবসময় তার মা বাবার কথা চিন্তা করে যে কিভাবে তার মা বাবাকে পরম গতি দান করা যায়। তখন তিনি ভাবলেন, না, আমি ভগবত ধামে যাব না, আমার মাকে না নিয়ে আমি যাব না। তখন ভগবানের যে পার্শ্বদ রয়েছে তারা তো ভগবানের মতন শক্তি সম্পন্ন, তারা ধ্রুবের মনের কথা বুঝতে পারলো। তারা বলল, হে পরম ভক্ত ধ্রুব মহারাজ, আপনার মতন শুদ্ধ ভক্ত যে বংশে প্রকাটিত হয় তার ২১ কুল উদ্ধার হয়ে যায়, ভগবানের ধাম প্রাপ্ত হয়। আপনি দেখুন, আপনার থেকে আগের যে বিমান যাচ্ছে ভগবত ধামে, ওই বিমানে আপনার মা আপনার আগেই ভগবত ধাম প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ ধ্রুব মহারাজের আগে তার মা ভগবত ধাম ফিরে যাচ্ছে। কোনো সন্তান যদি শুদ্ধ ভক্ত হয়
তাহলে তার পিতামাতাও ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। সেই শিক্ষা আমরা পাই ভাগবতমের এই স্থান থেকে, ধ্রুব মহারাজের অপরূপ সুন্দর লীলা থেকে। তখন ধ্রুব মহারাজ আনন্দ লাভ করেছেন যে তার মা তার আগেই ভগবত ধাম ফিরে যাচ্ছেন। তো এভাবে আমরা এই অপ্রাকৃত ধ্রুব মহারাজের কথামৃত শ্রবণ করে পরম আনন্দ লাভ করলাম। এই কথামৃত শ্রবণ করার মাধ্যমে পরম গতি লাভ করা যায়, মুক্তি লাভ করা যায়, ভক্তি লাভ করা যায়। তো আমি এই ধ্রুব মহারাজের কথামৃত ভাগবতম থেকে পাঠ করলাম। আর আমি এই প্রার্থনা করি ভগবানের কাছে, হে ভগবান, আমি আমার জীবনে যা কিছু ভক্তি করে তোমাকে প্রসন্ন করেছি, যা কিছু স্বীকৃতি অর্জন করেছি, তা সব কিছু আমি আমার জনম দুঃখী মাকে প্রদান করলাম। আমার মা যেন সেই সব কিছু লাভ করে, আমার পিতা মাতা যেন এই জন্মেই তোমার ধাম প্রাপ্ত হয়। হে ভগবান, আমি যদি তোমার কাছে ফিরে নাও যেতে পারি, আমার কোনো দুঃখ নেই, জনম জনম যেন তোমার ভক্তি করতে পারি, তোমার ভক্তি করে তোমার আরাধনা করতে পারি। কিন্তু আমার এই প্রার্থনা হৃদয় থেকে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এই জন্মেই যেন আমার পিতামাতা তোমাকে প্রাপ্ত হয়। যে মা আমার জন্য খুব কষ্ট করেছে, সেই মা যেন তোমাকে প্রাপ্ত হয়, সেই মায়ের সমস্ত দুঃখ হরণ করো। হে ভগবান, পিতামাতার যা কিছু দুঃখ কষ্ট হবে, সেই কষ্ট দুঃখ তুমি আমাকে দিও, কিন্তু আমার পিতামাতাকে সুস্থ রেখো এবং ওরা যেন এই জন্মেই তোমার ধাম প্রাপ্ত হয়, তোমাকে লাভ করে। তো আশা করি আপনারা সকলে এই ধ্রুব মহারাজের কথামৃত শ্রবণ করে, হৃদয়কে একাগ্র করে, ভগবানের আরাধনা করে ভগবানকে লাভ করার চেষ্টা করবেন। আসলে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানকে লাভ করার জন্যই আমাদের ভগবানের আরাধনা করা উচিত। তো ধ্রুব মহারাজ এই বনে তপস্যা করে ভগবানকে দর্শন করেছিল। আজ আমরা এই অমৃতময় ধ্রুব মহারাজের কথামৃত শ্রবণ করলাম এবং অনন্ত আনন্দ লাভ করলাম। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।